কিছু লোক না বুঝেই সৃজনশীল শিক্ষা ব্যবস্থার সমালোচনা করছে বললেন প্রধানমন্ত্রী। দুর্ভোগ কমেনি বানভাসীদের, ছড়াচ্ছে পানিবাহিত রোগ। এবং ইংরেজিতে ভিডিও কন্টেন্ট সাড়া ফেলেছে ঠাকুরগাঁওয়ের এক শিশু। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Aviva Finance Limited. দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। না বুঝেই শিক্ষা পদ্ধতি নিয়ে সমালোচনা হচ্ছে, তবে সেদিকে কান না দিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা ও বৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের প্রতি বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি জ্ঞান ছাড়া বিশ্বের সঙ্গে তাল মেলানো সম্ভব নয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সারা দেশে রূপবৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2023-24 অর্থ বছরে 64,70,000 শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছেন। টাকার অঙ্কে যা 2,208 কোটি 43,54,000। আমরা যে পরিমাণ উপবৃত্তি দিই যত ছাত্রছাত্রীদের, অনেক দেশের জনসংখ্যাই অত নাই। একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ, সেরা মেধাবী এবং বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি বলেন, শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এজন্য আওয়ামী লীগ সরকার সবসময় শিক্ষায় বরাদ্দ বেশি দিয়ে থাকে। শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি এবং এবারের বাজেটেও আমরা 94,770 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চালু করেছে সরকার, কিন্তু কিছু লোক না বুঝেই তার সমালোচনা করছে। মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না, নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই মানে আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। জানি অনেক সময় একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি, আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। কারিগরি শিক্ষা আরও বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। আমি খুব এখন স্বস্তি অনুভব করছি এই কারণে, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে। স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। শিক্ষার্থীদের সহায়তায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দিতে দেশের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেধাবী ছাত্রদের জন্য। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে শহীদ বেদিতে ফুল দেয়া শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময়ে সাভার সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। এর আগে সকাল 11:15টার দিকে ধানমন্ডিতে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন। দিনের শুরুতে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতিতে সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান সেনাপ্রধান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। জেনারেল ওয়াকারুজ্জামান রোববার দুপুরে 18তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, এরপর আরও থাকছে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ 6 জনের মৃত্যু।
বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবারে বন্যা পরিস্থিতি। সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। বিশুদ্ধ পানির অভাবের মাঝে বাড়ছে পানিবাহিত রোগবালাই। পানি নামার সাথে সাথে কোথাও কোথাও তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট শহর ও উপশহর থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে সোমবার সকাল থেকে আবার বৃষ্টি শুরু হওয়ায় পানি বাড়ার শঙ্কায় সিলেটবাসী। ভারী বর্ষণ ও ঢলে তলিয়ে যাওয়া সুনামগঞ্জের 5টি উপজেলা থেকে পানি নেমে গেলেও রয়ে গেছে বন্যার ক্ষত। কেউ কেউ ঘরে ফিরেছেন, অনেকে এখনো ঘরবাড়ি মেরামতে ব্যস্ত। ঘরবাড়ি ভাঙা গেছিল, কিন্তু আমরা সাহায্য পাই নাই। ঠিকঠাক করে আবার এখানে আমরা আজকে আপাতত করে থাকবো। আশ্রয়কেন্দ্রে আসেনি, বাট বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা অবস্থা ছিল এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র দুধকুমার ধরলার পানি কিছুটা কমেছে, তবে ভয়ঙ্কর রূপ নিচ্ছে নদী ভাঙন। গত কয়েকদিনে অর্ধশত বাড়ি চলে গেছে নদীগর্ভে। হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ, স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। গত 2 দিন ধরে রংপুরে তিস্তার পানি কমতে শুরু করলেও কাউনিয়া, গঙ্গাছড়া ও পীরগাছায় ভাঙন তীব্র হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি নিয়ে। জমি আবাদ সুদের জমি তো সব নদীতে গেছে, এখন এই ভিটে বাড়ি আছে। এখন পানি বাড়তি হলে যদি জিও ব্যাগ না ফেলায়, পানি বাড়তি হলে এই বাড়িগুলো ভেঙে নেমে যাবে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগে রয়েছেন মানুষ। বৃষ্টি হলে আবার পানি বাড়ার শঙ্কায় বানভাসীরা। বাড়িঘরের মায়ায় খাটের উপরে খাট তুলে এখন বসবাস করতেছে। হবিগঞ্জে কুশিয়ারা নদীর পানি বেড়ে এখনও পানিবন্ধী দিঘলবাগ, ইনাদগঞ্জ, আউশকান্দি ইউনিয়নের মানুষ। তলিয়ে গেছে ফসল। এরই মধ্যে 500 মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। আজবেরিগঞ্জের কালনী নদীর পানিও বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে খোয়াই, সোনাই ও করাঙ্গি নদীর পানি কমছে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি, তবে শুরু হয়েছে তীব্র ভাঙন। নিমিষেই বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি। আতঙ্কে দিন কাটছে তিস্তা পাড়ের মানুষের। রংপুরের কাউনিয়া থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। তিস্তা নদীর পানি এখন বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নেমে যাওয়ার পরপরই ভাঙন দেখা দিয়েছে রংপুরের কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলায়। আমি এখন রয়েছি কাউনিয়ার গদাই গ্রামে। এই এলাকাটিতে প্রায় 150 পরিবারের বসবাস। তিস্তা তীরবর্তী অঞ্চল হওয়ায় পানি নেমে যাওয়ার পরপরই এখানকার বাড়িঘরগুলোতে ভাঙনের কবলে পড়েছে। এখানকার স্থানীয়রা জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে জিও ব্যাগ ফেলানো হয়নি, যার ফলে এবারের বন্যার পানি নেমে যাওয়ার পরপরই ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনে তাদের শুধু বসতবাড়ি নয়, এখানকার সড়কেরও ক্ষতি হয়েছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলেছে, সরকারি বরাদ্দ না থাকায় তারা এবার বালুর বস্তা ফেলাতে পারেনি। তবে কয়েক মাস আগে তারা 2000 বস্তা এই বন্যা কবলিত যে বাঁধের মধ্যে ফেলেছিল বলে তারা জানিয়েছেন। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন আরও বৃষ্টি হতে পারে। এখানকার মানুষরা বলছেন, আরও কয়েকদিন বৃষ্টি হলে তবে তারা আরও অনেক দুর্ভোগে পড়বেন। এই মুহূর্তে এখানকার মানুষেরা তাদের বসতবাড়িগুলো অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। রংপুরের কাউনিয়ার গদাই গ্রাম থেকে এই ছিল নদী ভাঙন পরবর্তী সর্বশেষ অবস্থা। নেত্রকোনার বড় নদীগুলোর পানি ধারণ ক্ষমতা অতিক্রম করতে চলেছে। জেলার উপতাখালী নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদ সীমার ওপর দিয়ে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সেখানকার পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি শামীম আহমেদ। নেত্রকোনার যে প্রধান নদ নদীগুলো রয়েছে, সেই নদ নদীগুলির পানি এখন ধারণ ক্ষমতারও বেশি আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কয়েকটি বড় নদীর মধ্যে একটি নদী উপদাকালী, সেই নদীটি এখন বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সে স্থানীয়রা ধারণা করছেন যে পাহাড় বেয়ে যে নদ নদীগুলোতে পানি আসে, সেই পানি যখন গোলা পানি থাকে তখন তারা স্থানীয়রা বুঝতে পারেন যে পাহাড়ি ঢলের আশঙ্কা থাকে এবং এখন সেই নদ নদীর
পানিগুলোতে সেই গোলা পানি লক্ষ্য করা যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে ভারতের যে মেঘালয়, সেই মেঘালয়ে বজ্রপাত বৃষ্টি হচ্ছে এবং খুব শীঘ্রই সেই পানি নেমে আসবে এবং সেগুলো নেত্রকোনার বেশ কয়েকটি নদ নদী বেয়ে তারপরে সেই পানি হাওরে প্রবাহিত হয়। বন্যার শুরু হলে যে উদ্ধার তৎপরতার বিষয়টি, সেই উদ্ধার তৎপরতার বিষয়টির দিকে এখানকার স্থানীয় যে মানুষজন রয়েছেন তারা প্রশাসনের কাছে কামনা করছেন। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। বরিশাল, পিরোজপুর ও রংপুরে সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ 6 জনের মৃত্যু হয়েছে। ভোরে বরিশালের আগরপুর থেকে ব্যাটারি চালিত ভ্যানে মাছ ব্যবসায়ী বরুণ দাস গরু নদী যাচ্ছিলেন। বাটাজোরের বাইচখোলা এলাকায় বরিশালগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী বরুণ ও ভ্যান চালক আয়নাল ব্যাপারীর মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। সকালে পিরোজপুরের ভান্ডারিয়া মঠবাড়িয়া সড়কের দক্ষিণ ইকরি গ্রামে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মা ও মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রংপুরে কাউনিয়া ও হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেষ করছি অন্যরকম একটি খবর দিয়ে। কখনো রিকশা চালক, কখনো ওয়েটার, কখনো ভিক্ষুক, আবার কখনো সবজি বিক্রেতা, এমনই নানা চরিত্রে ইংরেজিতে ভিডিও কন্টেন্ট বানিয়ে সাড়া ফেলেছে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য। 10 বছর বয়সী শিশুর এমন দক্ষতায় মুগ্ধ জেলার মানুষ, যা অনুপ্রাণিত করছে তার সমবয়সীদেরও। ঠাকুরগাঁও প্রতিনিধি MS আমাদের রিপোর্ট। হাসিন ইসরাত ঐতিহ্য, বয়স মাত্র 10 বছর। ঠাকুরগাঁও পৌর শহরের পরীক্ষণ বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র। ইংরেজিতে ভিডিও কন্টেন্ট বানিয়ে সাড়া ফেলেছে শিশু ঐতিহ্য। বাবার কাছে তার ইংরেজি শেখা, সেই সাথে চর্চা। ইউটিউবে 11 বছর বয়সী ইংরেজি শিক্ষক মাইসনের ভিডিও দেখে অনুপ্রাণিত হয় ঐতিহ্য। পরে নিজেই বানানো শুরু করে বিভিন্ন পেশাজীবী চরিত্র, দর্শনীয় স্থান ও সচেতনতামূলক ভিডিও কন্টেন্ট ফেসবুকে আপলোডের পর যা ইতিমধ্যে প্রশংসা কুড়াচ্ছে বিপুল সংখ্যক মানুষের। ভিডিও বানায় তাকে অনেক কিছু হইতে হবে, এটা আমাদের প্রত্যাশা না। তার পড়ালেখার পাশাপাশি সে ইংরেজিটা একটু চর্চা করবে। পড়ালেখার পাশাপাশি তার এটা মানুষ এক্সট্রা কারিকুলাম, বাচ্চারা অনেক ধরনের এক্সট্রা কারিকুলাম করে, তার পাশাপাশি এটা এক্সট্রা কারিকুলাম হিসেবে সে যেন নেয়। তার ভিডিও বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে তাকে দেখে যেন ছোট ছোট শিশুরাও ইংরেজি শিক্ষার প্রতিও যেন আগ্রহী হয়। এক্সকিউজ মি মামা। ইয়েস, where do you want to go, ma'am? তার বয়সী শিশুরা যেখানে মোবাইল গেমস নিয়ে ব্যস্ত, সেখানে সে বানাচ্ছে ইংরেজি ভিডিও কন্টেন্ট। পড়াশোনার অবসরে রিকশা চালক, ভিক্ষুক, সবজি বিক্রেতার মতো চরিত্রে নিজেকে দাঁড় করায় ঐতিহ্য। কথা বলে ইংরেজিতে, মানুষের সাথে ভালো আচরণ এবং ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য তার এমন প্রচেষ্টা। রিকশাওয়ালা, ওয়েটার, ভিক্ষুক, বিভিন্ন ক্যারেক্টার সাজে এবং এইগুলো ভিডিও দেখে যেন মানুষ তাদের সাথে কিভাবে ভালো আচরণ করতে হবে এটার জন্য শিখতে পারে, এটার জন্য আমি ভিডিও বানাই। জেলাবাসীর কাছে এখন এক আলোচিত ও জনপ্রিয় নাম ঐতিহ্য। এই সাফল্য তার সহপাঠী ও সমবয়সীদের অনুপ্রাণিত করবে, পড়াশোনা ও ইংরেজিতে দক্ষ হওয়ার সাহস যোগাবে বলে মনে করেন স্বজন ও শিক্ষকরা। সে এই যে অন্যান্য স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করতেছে, সে যে এই যে কন্টেন্টগুলো দিচ্ছে, পাশাপাশি আমার ক্লাসের বা আমার স্কুলের অন্য স্টুডেন্টগুলোও কিন্তু অনুপ্রাণিত হচ্ছে। ভবিষ্যতে প্রকৌশলী হতে চায় সৃজনশীল শিশু ঐতিহ্য। MS আহমদ, ATN নিউজ, ঠাকুরগাঁও। শেষ করার আগে শিরোনামগুলো দেখিয়ে দিচ্ছি আরও একবার। কিছু লোক না বুঝেই সৃজনশীল শিক্ষা ব্যবস্থার সমালোচনা করছে, বললেন প্রধানমন্ত্রী। দুর্ভোগ কমেনি, বানভাসীদের ছড়াচ্ছে পানিবাহিত রোগ। ইংরেজিতে ভিডিও কন্টেন্ট সাড়া ফেলেছে ঠাকুরগাঁওয়ের এক শিশু।
এবং 3 জেলায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ 6 জনের মৃত্যু। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেশের খবর আজ এই পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।